ওকে, লেটস স্টার্ট। চলো শুরু করি, ঠিক আছে? তো আজকে আমরা লাস্ট কি পড়ছিলাম? নাউন পড়ছিলাম। কি পড়ছিলাম? নাউন। তো হেডিং দাও নাউন, লেখো সবাই নাউন। নাউন থেকে কি পড়ছিলাম? নাউন থেকে আমরা কি কি পড়েছি অলরেডি বলতে পারবে কেউ? নাউন ফ্রেজ আমরা কোনটাকে বলি, নাউন ক্লজ কোনটাকে বলি। তারপরে আমরা দেখলাম নাউনের ফাংশন। নাউনের কয়টা ফাংশন পড়েছি? হাউ মেনি ফাংশনস ডিড উই স্টাডি অলরেডি? 5 ফাংশনস। প্রথম ফাংশনটা গেছিল সাবজেক্ট অফ এ ভার্ব। সাবজেক্ট সবসময় হয় নাউন হবে, নয় কী হবে? প্রোনাউন হবে। সেকেন্ড ফাংশন উই হ্যাভ স্টাডিড অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় কী বসবে? অবজেক্ট বসবে। আর অবজেক্ট সবসময় কী হবে? হয় নাউন হবে, নয় কী হবে? প্রোনাউন হবে। তারপরে কি বলেছিলাম? থার্ড ফাংশন অবজেক্ট অফ এ ভার্ব। থার্ড হচ্ছে অবজেক্ট অফ এ প্রেপোজিশন। কি? অবজেক্ট অফ এ প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কী বসে? অবজেক্ট বসে, তাই না? আর অবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। ফোর্থ ফাংশন কী বলেছিলাম? কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আরেকটা হচ্ছে কি? অবজেক্ট অফ এ অবজেক্ট কমপ্লিমেন্ট। তো অবজেক্ট কী হতে পারে? আই স এ টাইগার ফেরোসিয়াস। তো ফেরোসিয়াসটা হচ্ছে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা নাউনের টোটাল 5টা ফাংশন পড়েছি। তারপরে নাউনের টাইপসগুলি পড়লাম। কাউন্টেবল, একটা হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল কী কী আছে? একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে কমন নাউন, হচ্ছে কি কাউন্টেবল নাউন। আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের মধ্যে কী কী আসবে? ম্যাটেরিয়াল নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে আমরা যেটা পড়বো, হেডিং দাও সবাই। এটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন থেকে পড়বো। হেডিং দাও আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল থেকে নাউন থেকে আমরা পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন। লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন থেকে পড়বো, এবং আনকাউন্টেবল নাউন থেকে আমরা কি শিখবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আমরা দেখবো এটা প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্স বানিয়ে বানিয়ে দেখবো যে এটাকে আমরা প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্সের মধ্যে কেমন করে ইউজ করে থাকি। অল অফ ইউ আর গেটিং মাই পয়েন্ট? হোয়াট ডিড আই টেল ইউ? I told you that uncountable noun. What? Uncountable noun. Could you tell me could you tell me that what would be the definition of uncountable noun? What does we understand about the term uncountable? The things which are not counted. Okay? This means যেটাকে আমরা কাউন্ট করতে পারি না সেটাকে বলছে কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল একটা হচ্ছে কাউন্টেবল, হুইচ ক্যান বি কাউন্টেড। আর আনকাউন্টেবল যেটাকে আমরা কাউন্ট করতে পারি না। কী কী জিনিস রয়েছে আমরা কাউন্ট করতে পারি না, সেই বিষয়টা আমরা দেখবো আজকে। বুঝতে পারছো কি না? তো কাউন্টেবলের মধ্যে আমরা কোনটাকে রাখি? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা কি? ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হচ্ছে কি? ম্যাটার। শুধু পড়ার লেগে দেখলে হবে না। শোনো, আনলেস ওটাকে যতক্ষণ তুমি ভিতরে না ঢুকবে ইন্টারেস্ট পাবে না। Got my point? Unless and until you go deep into this fact, you never feel interested. Got my point? বুঝতে পারছো কি? তো এখানে কি লেখা আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন? লেখো আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আনকাউন্টেবল নাউন। যদি বলে আনকাউন্টেবল মানে কি? দ্য থিংস হুইচ ক্যান নট বি কাউন্টেড, হুইচ কান্ট বি কাউন্টেড। যেটাকে আমরা কাউন্ট করতে পারি না সেটাকে বলা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে কি না? যেটাকে আমরা কাউন্ট করতে পারি না সেটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। দ্য থিংস হুইচ ক্যান নট বি কাউন্টেড ইজ নোন এজ আনকাউন্টেবল নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এবং যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য আমরা যে ভার্ব ইউজ করি এটাকে কী ভার্ব বলি? সিঙ্গুলার ভার্ব ইউজ করি। কী ভার্ব ইউজ করি? সিঙ্গুলার ভার্ব। তো মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য আমরা সবসময় কী ভার্ব ইউজ করব? সিঙ্গুলার ভার্ব। অলওয়েজ ইউ শুড কিপ ইট ইন ইউর মাইন্ড, সিঙ্গুলার ভার্ব শুড বি ইউজড ইন অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো? হোয়েন অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ অ্যাজ এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স, উই মাস্ট অলওয়েজ টেক হোয়াট? সিঙ্গুলার verb. Got my point all of you? As of now what I have discussed? So let me give an example using this abstract noun. Let's write a sentence all of you. লেখো সবাই
লেখো কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট। কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট। কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট, রাইট ইট ডাউন। কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ রিটেন? সবাই লিখেছ? নাও এখানের মধ্যে কুড ইউ টেল মি কোনটা সাবজেক্ট হবে? কাইন্ডনেস। কী হবে? কাইন্ডনেস। তুমি যদি একটু ভালো করে একটু বুঝো, এটার ভিতরে ঢুকো, কাইন্ড যে ওয়ার্ডটা আছে না, শুধু আমি যদি কাইন্ড লিখি, এই কাইন্ড ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডজেক্টিভ। কী হবে এটা? অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ তো কখনো সাবজেক্ট হতে পারে না। কী হতে পারে না? সাবজেক্ট হতে পারে না। একটা জিনিস মনে রাখবে, তুমি যদি নাউন ক্লাসটা না বুঝো তাহলে তুমি প্রোনাউনও বুঝবে না। তুমি নাউন আর প্রোনাউন যদি না বুঝো তাহলে ভার্বও বুঝতে পারবে না। কারণ নাউন না জানলে বুঝতে পারবে না ভার্ব কী বসবে, বুঝতে পারবে কিছু। আর নাউন না জানলে তুমি বুঝতে পারবে না অ্যাডজেক্টিভ কোনটা। তো নাউন তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তার জন্য নাউন পড়ানো হচ্ছে এখানে। দেখো কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ইয়েস অর নো। তো কাইন্ড ইজ ইম্পর্টেন্ট তো লিখতে পারতে না, তাহলে হি ইজ কাইন্ড লেখা যায়, সে খুব দয়ালু, হি ইজ ভেরি কাইন্ড। তো কাইন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কী হবে এটা? হ্যাঁ, কিন্তু আমি বললাম কি কাইন্ডনেস, এর লাস্টে NESS আমরা ইউজ করেছি। আচ্ছা, কাইন্ড অর্থ কী আর কাইন্ডনেস অর্থ কী হবে? নিশ্চয়ই তাদের মিনিংগত কোনো ডিফারেন্স পাবে। মিনিংগত ডিফারেন্স আছে, পার্ট অফ স্পিচেরও ডিফারেন্স আছে। কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর কাইন্ডনেস হচ্ছে নাউন। এখন যদি আমি বলি কাইন্ডনেস কি নাউন? নাউন তো বুঝতে পেরেছো অলরেডি, ইউ হ্যাভ আন্ডারস্টুড, ইয়েস দিস ওয়ার্ড ইজ ফল আন্ডার দ্য ক্যাটেগরি অফ নাউন। বাট ইন হুইচ নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? কাইন্ডনেসকে কি টাচ করা যায়? তার মানে এখান থেকে একটা পয়েন্ট আমি পাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন তো প্রথমত আনকাউন্টেবল নাউন, আর এটার সাথে কী ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব। এটা ক্লিয়ারিটি আসছে। আরেকটা মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু কাইন্ডনেসকে আমরা টাচ করতে পারি না, তার মানে এটাকে আমরা বলতে পারি ইনট্যাঞ্জিবল। কি বলা যায়? ইনট্যাঞ্জিবল লিখতে পারো। ইনট্যাঞ্জিবল কথার অর্থ কি? হুইচ ক্যান নট বি টাচড, হুইচ ক্যান অনলি বি ফেল্ট। বুঝতে পারছ? যেটাকে আমরা ফিল তো করতে পারি, কাইন্ডনেসকে তো ফিল করা যায় কি না, কিন্তু টাচ করা যায়। ক্যান ইউ টাচ মাই কাইন্ডনেস? অর if I make it opposite, can I touch your kindness? Can I count how much kindness are you? Can I count it? No. Is it possible? No sir. তাহলে কাইন্ডনেস এটা কী হবে? ইনট্যাঞ্জিবল। ইনট্যাঞ্জিবল মানে কি? যেটাকে আমরা কাউন্ট করতে পারি না, টাচ করতে পারি না, অনলি ফিল করতে পারি। বুঝতে পারছো? তো এখান থেকে 3টা পয়েন্ট মনে রাখবে। প্রথমত আমি বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে কাউন্ট করা যায় না। সেকেন্ড পয়েন্ট বললাম যে এটা ইনট্যাঞ্জিবল, যেটাকে টাচ করা যায় না, ধরা যায় না, অনলি কী করা যায়? ফিল করা যায়, অনুভব করা যায়। থার্ড পয়েন্ট যেটা বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কী ভার্ব বসে ম্যাডাম? সিঙ্গুলার ভার্ব। যদি কেউ তোমাকে বলে যে কেন বসে না, তুমি বলবে যে বিকজ ইট ইজ আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল। তো কাইন্ডনেসকে যেহেতু টাচ করা যায় না, অনলি আমরা ফিল করতে পারি, তার জন্য এটার সাথে আমি কী ভার্ব বসিয়েছি এখানে? সিঙ্গুলার ভার্ব। কী ভার্ব বসিয়েছি এখানে? সিঙ্গুলার ভার্ব ইজ বসিয়েছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট। আর লিখলাম না, বাট বুঝতে পারো। আর কাইন্ড যে ওয়ার্ডটা আছে না, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। কী হবে? হ্যাঁ, কাইন্ড অর্থ কি? বাংলা যদি বলি, কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু। কি? আমি বলি হি ইজ কাইন্ড, মানে সে খুব দয়ালু। কাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস ইজ ইম্পর্টেন্ট, মানে তোমার ভিতর যে দয়া বলি না, দয়া থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ কাইন্ডনেস। এই দয়া আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আন্ডারস্টুড এতটুকু পর্যন্ত? ভেরি গুড। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কীভাবে ডিফাইন করব? ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝি যেটা আনকাউন্টেবল নাউন হবে, যেটা ইনট্যাঞ্জিবল হবে, যেটার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। তাছাড়া আর কীভাবে ডিফাইন করা যায়? যখন কোনো কোয়ালিটিকে বোঝাবে, উপরে লিখছি আমি, যখন কোনো কোয়ালিটিকে বোঝাবে, কোয়ালিটি কী কী হতে পারে? কেউ বলবে? কোয়ালিটি
যে কোনো কারোর কোয়ালিটি চিন্তা করো মনে মনে, তাহলে বেরিয়ে যাবে। বলো, ধীরে ধীরে পড়ো, তাহলে তোমার প্রত্যেকটা জিনিস ক্লিয়ারিটি থাকবে। ঠিক আছে? আচ্ছা আমাকে বলো যে কোয়ালিটি কী কী হতে পারে? দেখো, কারোর একটা কোয়ালিটি হতে পারে কাইন্ডনেস। কী হতে পারে? কাইন্ডনেস হতে পারে, এটা একটা কোয়ালিটি। আর কি হতে পারে? ব্রেভারি। কি? সাহসিকতা। ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। আর ইয়েস অর নো, এটা তার একটা কোয়ালিটি হতে পারে। কারো সৌন্দর্যতা। কি? বিউটি। কী হতে পারে? বিউটি। ঠিক আছে, বিউটি। লেখো। ও যেমন বললো একটু আগে সততা। আচ্ছা, অনেস্ট মানে কি? সৎ। অনেস্ট মানে কি? সৎ। আর আমি যদি বল তার মধ্যে সততা আছে, অনেস্টি আছে, হি হ্যাজ অনেস্টি, তার মানে অনেস্টি হবে এখানে আরেকটা কোয়ালিটি। তো যখনই তোমার, তার মানে কি, এই যে যতগুলি ওয়ার্ড আমি লিখলাম, দেখো, ব্রেভ, ব্রেভারি, ব্রেভ যে ওয়ার্ডটা এটা অ্যাডজেক্টিভ, আর ব্রেভারি যদি ওয়ার্ডটা বলি তাহলে এটা নাউন। ব্রেভারি মানে কি? সাহসিকতা, তাই না? আর ব্রেভ মানে কি? তার মধ্যে সাহস আছে, হি ইজ ব্রেভ, সে সাহসী। আর তার মধ্যে সাহসিকতা আছে, হি হ্যাজ ব্রেভারি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বিউটি। আচ্ছা, বিউটিফুল মানে কি? সুন্দর, শি ইজ বিউটিফুল। আর আমি যদি বলি বিউটি, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, শি হ্যাজ বিউটি। বোঝা গেছে? তো এগুলো হচ্ছে কোয়ালিটি। তো যখনই কোনো কোয়ালিটিকে বোঝাবে, তো সেটাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? ঠিক আছে, নেক্সট লেখো নাম্বার 1। নাম্বার 2 লেখো, যখন কোনো, লেখো, যখন কোনো স্টেট, স্টেট মানে হচ্ছে রাজ্য না, অবস্থা। কি? স্টেট। লেখো, হেডিং দাও, স্টেট। যখন কোনো স্টেট মানে অবস্থাকে বোঝাবে, অবস্থা কী কী হতে পারে আমাকে বলো? স্বাধীনতা। স্বাধীনতা এটা একটা অবস্থা হতে পারে কি না? আর ইয়েস অর নো? ফ্রিডম। ফ্রিডম, ফ্রিডম হচ্ছে স্বাধীনতা। তো এটা একটা কি হতে পারে? অবস্থা হতে পারে। স্বাধীনতা একটা অবস্থা হতে পারে। যৌবন মানে কি? ইউথ। কি? ইউথ, YOUTH। লেখো, ইউথ, এটা একটা অবস্থা হতে পারে। লেখো। আচ্ছা, মনে করো স্লেভারি। কি? এই ওয়ার্ডটা তোমরা পেয়েছো, স্লেভারি। স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। মনে করো তুমি কারোর দাস হয়ে কাজ করছো, মানে তোমার কোনো ইন্ডিপেন্ডেন্স নাই এখানে, তোমার বলার কোনো অপরচুনিটি নেই, ইউ ক্যানট সে সিঙ্গেল ওয়ার্ড, ইট মিনস ইউ বিকাম স্লেভ অফ দিস পারসন। বুঝতে পারছো কি না? তো স্লেভারি একটা কী হতে পারে? অবস্থা হতে পারে। আর কী হতে পারে? দারিদ্রতা। আমরা বলি না সে খুব দরিদ্র, তাহলে এটাকে আমরা কি বলি? পোভার্টি। কি বলি? পোভার্টি, এটা একটা অবস্থা হতে পারে। অবস্থা আরও অনেক কিছু হতে পারে, বাট বুঝতে পারছো তো? এগুলি অবস্থা। যদি কোনো অবস্থাকে বোঝায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেউর ধরো বয়স হয়েছে, ওল্ড হুড, এর একটা অবস্থা হতে পারে। লেখো, ওল্ড হুড একটা অবস্থা হতে পারে। আর এটা কী হতে পারে? চাইল্ডহুড। ভেরি গুড, লেখো, চাইল্ডহুড। শৈশবকাল। চাইল্ডহুড মানে কি? শৈশবকাল, এটা একটা অবস্থা হতে পারে। বৃদ্ধকাল, এটা একটা অবস্থা হতে পারে। যৌবন মানে ইউথ, একটা অবস্থা হতে পারে। বুঝতে পারছো কি না? আর ইয়েস অর নো? তো যখনই কোনো স্টেট বা অবস্থাকে বোঝাবে, তাহলে আমরা এটা কোনটা বোঝাবে? অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝাবে, যেটাকে আমরা টাচ করতে পারি না, যেটাকে আমরা শুধু ফিল করতে পারি। কি করতে পারি? ফিল। বুঝতে পারছিস তো? নেক্সট লেখো, যেটা ডিজিজকে বোঝাবে। লেখো, ডিজিজ। যে কোনো ডিজিজকে যখন বোঝাবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। লেখো, ডিজিজ। লেখো, মামস একটা ডিজিজ আছে নাকি? জানো নি তোমরা? মামস, এটা একটা ডিজিজের নাম, তাই না? না ভুল লিখছি? আরে এম আই রাইট আর রং? এটা লেখো, রিকেটস। হ্যাঁ, রিকেটস, হ্যাঁ আইতাছি। মামস, রিকেটস। আর কি কি হতে পারে?
ক্যান্সার, ক্যান্সার হতে পারে, ঠিক আছে। ক্যান্সার হচ্ছে একটা ডিজিজ, তার জন্য এটা কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। এইডস, লেখো এইডস, রিকেটস, মামস, ক্যান্সার, লিখছ? লেখো। ডায়াবেটিস, ডায়াবেটিস, আর লিখছি না, বাদ বাকি তো বুঝোই তোমরা। যে কোনো ডিজিজ হলে কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। লেখো। যখন কোনো সাবজেক্টকে বোঝাবে, একাডেমিক সাবজেক্ট, লেখো, ফোন নাম্বার দিয়ে লেখো, সাবজেক্ট। যখন কোনো সাবজেক্টকে বোঝাবে সেটা কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। যখন কোনো কী বোঝাবে ভাই? সাবজেক্ট। সাবজেক্ট কী কী আছে তোমাদের বলো? যেমন ম্যাথামেটিক্স, লেখো, ম্যাথামেটিক্স একটা হচ্ছে সাবজেক্ট। আগে লেখো না, আমি বলছি একটা একটা করে। তারপরে লেখো সিভিক্স, সিভিক্স, ফিজিক্স, লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষা বিজ্ঞান, মানে ভাষাবিদ্যা আর কি। লিঙ্গুইস্টিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, এগুলির সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। ফিজিক্স ইজ হবে না, ফিজিক্স আর হবে, ইজ হবে, লিখতে পারো। আর তো সাবজেক্ট তো আমি কটা লিখুন, শেষে তো না লিখতে লিখতে, ঠিক আছে। তো তুমি লিখে নাও। নেক্সট লেখো, যখন কোনো গেমকে বোঝাবে, লেখো গেম। যখন কোনো গেমকে বোঝাবে, 5 নাম্বার দিয়ে লেখো গেম। গেম কী কী আছে লেখো, আমি একটা একটা করে লিখছি। লেখো বিলিয়ার্ডস। তোমরা কেউ দেখেছো বিলিয়ার্ডস গেম? ওই যে দেখেছো যে এটা কিউ অ্যান্ড বল টেবিল আর কি। কিউ অ্যান্ড বল টেবিল মানে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার থাকে না, এটার মধ্যে অনেকগুলি বল থাকে। এবার এটার একটা অনেকটা এরকম দেখবে, একটা ধাক্কা দেয় এমনি জোরে, ওইখানে পকেট থাকে, স্টিক দিয়ে আর কি দেয়, এগুলিকে বলা হচ্ছে বিলিয়ার্ডস বলা হয়। নেক্সট লেখো ক্রিকেট। ক্রিকেট দেখেছো কেউ? ক্রিকেট লেখো, ঠিক আছে। ক্রিকেট লেখো, লিখতে পারো। আমি যেগুলি আনকমন এগুলো লিখবো। লেখো ডোমিনোস, ডার্টস, বাউলস, বোলস, লেখ জিমন্যাস্টিক্স, জিমন্যাস্টিক্স, সবগুলি গেমের নাম। এগুলি একটু আনকমন, তার জন্য লিখে দিলাম। আর কমনগুলো তো তোমার জানাই আছে, ঠিক আছে। তো গেমের নাম হলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝতে পারছো? আর এটা লেখো অ্যাকশান লাস্ট। যখন কোনো অ্যাকশানকে বোঝাবে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন একটা এক্সাম্পল দাও, এক্সাম্পল দাও একটা আমাকে, বলো বলো, এটা অ্যাকশানকে বলো। লেখো অ্যাকশান কি কি হতে পারে এখানে? মুভমেন্ট হতে পারে। আচ্ছা, আমরা অনেক সময় বলি না মুভমেন্ট হতে পারে, লিখেছো? ওকে। আর কি কি হতে পারে আমাকে বলো তোমরা কিছু। হ্যাঁ, ডান্স, ডান্স তো ভার্ব হবে। এছাড়া আই গ্রোথ, আর কি হতে পারে? সুইমিং যে ওয়ার্ডটা আছে না, লেখো এটা লেখো সুইমিং। সুইমিং লেখো, এটা একটা অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, অ্যাকশানের একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে। লেখো সুইমিং, লিখেছ? ওকে, হবে।
তো এখানে যে কোয়ালিটিকে বোঝাচ্ছে, স্টেটকে বোঝাচ্ছে, ডিজিজকে যদি বোঝায়, সাবজেক্টকে যদি বোঝায়, গেমকে যদি বোঝায়, বা কোনো অ্যাকশানকে যদি বোঝায়, সেগুলির সাথে আমরা কী ভার্ব ইউজ করব? কী ভার্ব ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কী ভার্ব ইউজ করব? লেখাই আছে সিঙ্গুলার ভার্ব। চলো একটা এক্সাম্পল লেখো ম্যাথামেটিক্স। লেখো ম্যাথামেটিক্স। আমি লিখছি, তুমি আমাকে আনসার বলবে। লেখো ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স ড্যাশ এ নাইস সাবজেক্ট। এখানে অপশান দিয়ে দেবে পরীক্ষাতে, ইজ, এম, আর। কি হবে এখানে আনসার? কেন হবে? কারণ ম্যাথামেটিক্স ইজ দ্য নেম অফ এ সাবজেক্ট, সো বিকজ সিন্স ইটস এ নেম অফ এ সাবজেক্ট উই মাস্ট ইউজ সিঙ্গুলার ভার্ব, বিকজ ইটস এ আনকাউন্টেবল নাউন। অনেকে বলে ম্যাথামেটিক্স বুককে তো টাচ করা যায়, না 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 না। ম্যাথামেটিক্স যে বইটা আছে এটাকে টাচ করতে পারবে। ম্যাথামেটিক্স বুকস ক্যান বি টাচড, বাট ম্যাথামেটিক্সকে টাচ করা যায় না। গেটিং মাই পয়েন্ট? ক্রিকেট যে খেলে, ক্রিকেটের ব্যাট আছে, এটাকে টাচ করা যায়, বলকে টাচ করা যায়, কিন্তু ক্রিকেটকে টাচ করতে পারবে না। ম্যাথামেটিক্স বইটা যে আছে না, বইটাকে টাচ করতে পারবে, এটা তো বই, এটা ইস এ বুক, কমন নাউন। বুক, বুকস ইস এ কমন নাউন, বাট ম্যাথামেটিক্সকে টাচ করতে পারবে না। বাট ইউ ক্যান টাচ দ্য বুক অফ ম্যাথামেটিক্স, বাট ইউ কান্ট টাচ হোয়াট? ম্যাথামেটিক্স ইটসেলফ। সো ম্যাথামেটিক্স ইজ হবে না, আর হবে না, এম হবে, কোনটা হবে? ইজ হবে। ভেরি গুড। ম্যাথামেটিক্স ইজ এ নাইস সাবজেক্ট। নাম্বার 2 দিয়ে আরেকটা এক্সাম্পল লেখো। আরেকটা লেখো, অনেস্টি হ্যাজ দ্য বেস্ট পলিসি। লেখো অনেস্টি ড্যাশ দি বেস্ট পলিসি। অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টির সাথে কী বসবে বলো? ইজ। কেন বসবে? কারণ অনেস্টি যে ওয়ার্ডটা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে টাচ করা যায় না, তার জন্য ইজ বসবে। ঠিক আছে? অনেস্টি ইজ দ্য কোয়ালিটি। হ্যাঁ, নেক্সট আরেকটা লেখো কোশ্চেন। আমি কোশ্চেন লিখবো, তোমরা সর্ট আউট করবে। ঠিক আছে? নেক্সট লেখো, লেখো মামস, মামস ড্যাশ দি ইনফেকশিয়াস ডিজিজ। এখানে তোমাকে পরীক্ষার সময় ইজ, এম, আর তিনটা অপশান দিয়ে দেবে। এখন যদি তুমি এটা না বুঝতে পারো, অনেক স্টুডেন্ট তো এটাই বুঝবে না যে মামস কি, এটাই বুঝতে পারবে না। আর যদিও বুঝে, দেখবো লাস্টে কী আছে, এখানে এস আছে, কী আছে লাস্টে? তো হ্যাঁ কী লাগাইবো? আর কী লাগাইবো? কী লাগাইবো? আর লাগাই দিবে। এ তো বুঝছই না যে মামস, যদিও একটা ডিজিজের নাম বুঝে লাইছে মনে কর, যদিও বুঝে কেউ, কিন্তু পরে বুঝবো এখানে এস লাগাই না আসছে, অনেকগুলি মামস এসে করবো কি হ্যাঁ কী লাগাইবো এখানে? মামস আর কী লাগাইবো? বাট মামস যে এটা একটা ডিজিজের নাম, তার জন্য এটা আনসার হবে ইজ। মামস ইজ দ্য ইনফেকশাস ডিজিজ। বোঝা গেছে কিনা? নেক্সট লেখো, আরেকটা এক্সাম্পল লেখো। 4 দিয়ে লেখো, poverty dash a curse. poverty dash a curse. poverty মানে যে দারিদ্রতা, এটা একটা অভিশাপ। কি এটা? একটা অভিশাপ। ঠিক আছে? এটার অপশান লিখতে দিয়ে তোমার দিয়ে দেবো ইজ, এম, আর একটা অপশান দিয়ে দেবে আর। কোনটা হবে? বিকজ পভার্টিটা হচ্ছে একটা স্টেট, একটা অবস্থাকে বোঝায়। তাহলে কী হবে? পভার্টি ইজ এ কার্স। বুঝতে পারছো তো? নেক্সট লেখো আরেকটা, ক্রিকেট, ক্রিকেট ড্যাশ এ ফানি গেম। এ ফানি গেম তোমার দিয়ে দেবো পরীক্ষাতে ইজ, এম, আর। কী হবে? ইজ। ক্রিকেট ইজ এ ফানি গেম। ঠিক আছে? ক্রিকেট ইজ এ ফানি গেম। এতটুকু বোঝা গেছে? আর ইয়েস অর নো? ভেরি গুড। বুঝতে পেরেছো না বুঝছো না? হ্যাঁ? আর ইয়েস অর নো? বুঝছিস নি? হ্যাঁ?
এতটুকু বোঝা গেছে কিনা? লেখো। এই ম্যাডাম বুঝছো নি? নেক্সট লেখো, কিছু কিছু ওয়ার্ডের সাথে আমরা কিছু সাফিক্স যুক্ত করে আমরা কি বানাই? আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করি, ঠিক আছে? হইতে পারে এটা অ্যাডজেক্টিভ, হইতে পারে একটা ওয়ার্ড, এটার সাথে আমরা কি যুক্ত করলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সেই বিষয়টা দেখব। লেখো, লেখো কিছু কিছু ওয়ার্ডের সাথে আমরা কি ওয়ার্ড যুক্ত করলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যে কোনো ওয়ার্ডে হতে পারে, এটা নাউনও হতে পারে। নাউনের সাথে কি যুক্ত করলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আবার অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সেই বিষয়টা দেখব। লেখো, প্রথমটা লেখো। দেখো, অনেক সময় অনেক ওয়ার্ডের সাথে HOOD লেখো, HOOD যদি যুক্ত করি তাহলে এটা কী নাউন হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন। লেখো, নাম্বার 1 দিয়ে লেখো হুড, নাম্বার 2 দিয়ে লেখো। এই সাফিক্সটা যদি যুক্ত করো, সাফিক্স মানে কি? মনে করো চাইল্ড ছিল, কী ছিল? চাইল্ড। চাইল্ডের সাথে কি যুক্ত করছো? চাইল্ড ওয়ার্ডটা তো নাউন, আর ইয়েস অর নো? হি ইজ এ চাইল্ড। তাহলে এই চাইল্ডের সাথে কি যুক্ত করছো? হুড। তাহলে হয়ে গেল চাইল্ডহুড। তো চাইল্ডহুডটা কী নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কী নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট। তো কিছু কিছু ওয়ার্ডের সাথে আমরা যখন হুড লাগাবো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। সেকেন্ড লেখো, নেস, NESS, NESS। যেমন আমরা একটু আগে পড়েছিলাম কাইন্ডনেস, কি পড়েছিলাম? কাইন্ড ওয়ার্ডটা কী ছিল? অ্যাডজেক্টিভ। যখন এটার সাথে আমরা NESS যুক্ত করেছি তখন এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে ম্যাম? এবার লেখো TION, TION। নাম্বার 4 দিয়ে লেখো, নাম্বার 4 দিয়ে লেখো SHIP, SHIP। যেমন রিলেশনশিপ, কি? রিলেশনশিপ আমরা দেখব। নাম্বার 5 দিয়ে লেখো TY, নাম্বার 5 দিয়ে লেখো TY। এরপরটা লেখো ITY, পোভার্টি। আমরা পড়ছি না একটু আগে পোভার্টি, কে পড়ছিলাম? পোভার্টি। এবার ITY লেখো। সিমিলারিটি, সিমিলারিটি, ঠিক আছে? সিমিলারিটি। নেক্সট লেখো, 7 দিয়ে লেখো TH, MENT। 9 দিয়ে লেখো ENCE, লেখো ENCE। তো অনেক সময় আমরা কিছু কিছু ওয়ার্ডের সাথে যখন আমরা এগুলি অ্যাড করব তখন এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কী হবে ম্যাডাম? অ্যাবস্ট্রাক্ট নাউন। লেখো, প্রথম ওয়ার্ডটা লেখো চাইল্ড। প্রথম ওয়ার্ডটা লেখো, আমি এখানে একটা টেবিল বানাচ্ছি। লেখো, তোমার টেবিলটা এরকম বানাবে, একদিকে লিখবে লেখো চাইল্ড। এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাও তো দেখি কী হবে। লেখো, বানাও। এদিকে লেখো আদার পার্টস অফ স্পিচ, আদার পার্টস অফ স্পিচ। মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে। তো এটাকে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বানাই, এদিকে লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, এদিকে লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে। চাইল্ডটা কী নাউন? এটা কমন নাউন। কী নাউন রে? চাইল্ডকে আমরা কি বলতে পারি? চিলড্রেন। চাইল্ড হচ্ছে একটা বাচ্চা, আর চিলড্রেন মানে অনেকগুলি। তো চাইল্ড হচ্ছে কমন নাউন। চাইল্ডকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বানাই, এই চাইল্ডের প্লুরাল কী হয়? চিলড্রেন হয়। তো এটা কী নাউন হবে? কমন নাউন হবে। কিন্তু চাইল্ডকে যদি আমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে হয়, ইফ আই ওয়ান্ট টু মেক অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, হাউ ক্যান উই মেক ইট? ইউজিং সাফিক্স হুড, চাইল্ডহুড। লেখো, এদিকে তোমরা লিখবা, হ্যাঁ, চাইল্ডহুড। নাম্বার 2 দিয়ে লেখো, নাম্বার 2 দিয়ে লেখো একটা ওয়ার্ড লেখো, লেখো মাদার। লেখো মাদার। মাদারটা কী হবে কেউ বলবে? লেখো মাদারহুড। নাম্বার 3 দিয়ে লেখো, মাদার দিয়ে লেখো মাদারহুড। 3 দিয়ে লেখো ওল্ড, লেখো ওল্ড, OLD, ওল্ড। কী হবে? কী হবে? ওল্ডহুড। নাম্বার 4 দিয়ে লেখো ওল্ডহুড। লিখেছ? লেখো অ্যাডাল্ট, লেখো অ্যাডাল্ট, অ্যাডাল্ট। কী হবে?
অ্যাডাল্টহুড, এই ওয়ার্ডটা পেয়েছো তোমরা আগে কখনো? অ্যাডাল্টহুড। এরপর একটা ওয়ার্ড লেখো, ফ্রেন্ড। লেখো ফ্রেন্ড। ফ্রেন্ড কি নাউন রে? ফ্রেন্ড কি নাউন? কমন নাউন, তাই না? ফ্রেন্ড ফ্রেন্ডস করা যায়, কিন্তু আমরা যদি ফ্রেন্ডের যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বানাই কী হবে? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডহুড কইলেও না, আবার ফ্রেন্ডশিপ, ঠিক আছে? নেক্সট লেখো স্টুডেন্ট, কমন নাউন। স্টুডেন্ট কমন নাউন। স্টুডেন্ট, স্টুডেন্টশিপ। স্টুডেন্ট স্টুডেন্টশিপ লেখো, 7 নম্বর দিয়ে লেখো। স্টুডেন্ট স্টুডেন্টশিপ লিখেছ? লেখো ফ্রাস্ট্রেটেড, এই ওয়ার্ডটা পেয়েছো তোমরা? ফ্রাস্ট্রেটেড পেয়েছো কি না? আচ্ছা আমাকে বলো তো, ফ্রাস্ট্রেটেড যে ওয়ার্ডটা, এটা পার্ট অফ স্পিচ কি? এটা পার্ট অফ স্পিচ কি হবে বলো? ফ্রাস্ট্রেটেড যে ওয়ার্ডটা আছে, এটা পার্ট অফ স্পিচ কি? এনিওয়ান? তাড়াতাড়ি বলো। আমি বলেছি ফ্রাস্ট্রেটেড ওয়ার্ডের পার্ট অফ স্পিচ কি? এটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ? কী হবে রে? এটা পার্ট অফ স্পিচ কি? এটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এটা কি? এটা ভেরি গুড, অ্যাডজেক্টিভ। কি এটা? হ্যাঁ, এটার কী হবে? ফ্রাস্ট্রেশন। কী হবে? ফ্রাস্ট্রেশন। নেক্সট লেখো, 8 দিয়ে লেখো। 8 দিয়ে লেখো ট্রু, TRUE, ট্রু, TRUE। ট্রুটার এটার পার্ট অফ স্পিচ কি? ট্রু নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এটা কি? ট্রু এটার পার্ট অফ স্পিচ কি? নাউন হবে না প্রোনাউন হবে? এটা তোমরা যদি বের করতে অসুবিধা হয় লিখে দেবো ইট ইজ ট্রু। তো ইট ইজ ট্রু এর মধ্যে ট্রু কোনটা? এটা, তাহলে এটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে না? তো ট্রু এখানে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, বাট এটা নাউন কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন ট্রুথ। কী হবে? ট্রুথ পেয়েছো তোমরা আগে কখনো? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লেখো নেক্সট, লেখো 9 লেখো। লেখো ইকুয়াল। লেখো ইকুয়াল। আচ্ছা ইকুয়ালটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। কী হবে? অ্যাডজেক্টিভ। বাট আমি যদি এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাই তাহলে হবে ইকুয়ালিটি। কী হবে? দেখো লাস্টে ITY যুক্ত হয়েছে, ইকুয়ালিটি। লেখো ইকুয়ালিটি। লেখো সিমিলার। সিমিলারটা তোমরা বানাও তো কী হবে? সিমিলার। কী হবে? সিমিলারিটি। লেখো সিমিলারিটি। 11 দিয়ে লেখো। লেখো অ্যাবল। অ্যাবল, অ্যাবল এটা কী হবে? এটা কী হবে? পার্ট অফ স্পিচ কী হবে? অ্যাবলের পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ। আর ইয়েস অর নো? হি ইজ অ্যাবল টু ডু ইট। তাহলে অ্যাবলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, বাট এটাকে যদি আমরা নাউন বানাই অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কী হবে? অ্যাবিলিটি। কী হবে? এটা অ্যাবিলিটি হবে। লেখো নেক্সট, লেখো 12। লিখছো তো? হ্যাঁ, এরপরে লেখো ড্যাড। ড্যাড, ড্যাড মানে কি? ড্যাড তো তুমি বুঝছো কি? আর কি কম? ড্যাডের পার্ট অফ স্পিচ কে কো? আর পার্ট অফ স্পিচ কিটা কী থাকবে? এটা আমার ইম্পর্টেন্ট না, বাংলাটা ইম্পর্টেন্ট না আমার কাছে। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট অফ স্পিচটা কি। এটা ড্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। কি? ড্যাড, এটা অ্যাডজেক্টিভ। আমাকে বলো তো, হি ইজ ড্যাড বলবে না হি ইজ ডাইড বলবে? দেখো হি ইজ ড্যাড বলবো, ড্যাড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটা এসছে কার জন্য? ওর জন্য। তাহলে এটা কারেক্ট হবে না? হি ইজ ডাইড হতে পারে, হি ইজ ডাইড বাই, হ্যাঁ হি ডাইড হতে পারে, হি ডাইড ইয়েস্টারডে। তখন আবার এই ডাইডটা হয়ে যাবে ভার্ব হবে। কী হবে? ভার্ব। তো বুঝতে হবে। আর ড্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্ম কী হবে? অ্যাবস্ট্রাক্ট ডেথ। কী হবে? ডেথ। 13 লেখো। বুঝতে পারছিস? লেখো হ্যাপি। লেখো হ্যাপি।
লেখো হ্যাপি, হ্যাপিটা কী হবে? কেউ বানাতে পারবে হ্যাপিটা দিয়ে? বলো। ভেরি গুড, লেখো হ্যাপিনেস। নাম্বার 14 লেখো পোলাইট। পোলাইটনেস লেখো কাইন্ড। বানাও বানাও। কাইন্ড দিয়ে কী হবে? আমরা তো লিখলাম একটু আগে না, কাইন্ডনেস। লেখো কাইন্ড, কাইন্ডনেস। ফ্রি, লেখো ফ্রি। ফ্রি কী হবে বলো একজন? ফ্রিটা কি অ্যাডজেক্টিভ, বাট এটাকে যদি আমি নাউন বানাতে চাই কী হবে বল? ফ্রিডম। ভেরি গুড, ফ্রিডম। ফ্রিডম লেখো ফ্রি, ফ্রিডম। লেখো কিং, কিং, কিংডম। ভেরি গুড, লেখো কিং। আমি উপরের দিকে লিখছি কিং। কিং হলে কী হবে? দেখো কিং হচ্ছে রাজা। কিং, কিংস হতে পারে কমন নাউন, আর কিংডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, একটা কমন নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কত সুন্দর জিনিস। নেক্সট লেখো ভাই এনজয়। এনজয় হচ্ছে ভার্ব। এনজয় যে ওয়ার্ডটা, এটা হচ্ছে ভার্ব। তো এনজয় কী হবে? এনজয়মেন্ট। ভেরি গুড, এনজয় হবে এনজয়মেন্ট। এনজয়, এনজয়মেন্ট। ভেরি গুড, এনজয়, এনজয়মেন্ট। লেখো জাজ, জাজমেন্ট। জাজ, জাজ কী হবে? হ্যাঁ, ভেরি গুড, জাজ। জাজ হবে একটা ভার্ব। আই ওয়ান্ট টু জাজ ইউ, তাই না? আই ওয়ান্ট টু জাজ ইউ। জাজ ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, কিন্তু এটাকে যদি আমি নাউন বানাতে চাই তাহলে কী হবে? জাজমেন্ট হয়ে যাবে। কী হয়ে যাবে? এবং সবগুলি কী হবে? এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যতগুলি এদিকে লিখছি সবগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো? বুঝতে পারছো কি না তোমরা? ভেরি গুড। নেক্সট লেখো মুভ। হাত ব্যথা করতেছে? মুভ হচ্ছে একটা ভার্ব। মুভ, আই ওয়ান্ট টু মুভ হিয়ার। তাহলে মুভ হচ্ছে ভার্ব, কিন্তু এটাকে যদি আমি নাউন বানাই, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা হয়ে যাবে কি? মুভমেন্ট। লেখো মুভমেন্ট। লেখো ইনভেস্ট। এটা একটা ভার্ব। আমি মুছে দেব কিছু, কিছু মুছে দিই। কিছু মুছে নিলাম। লেখো ইনভেস্ট। ইনভেস্ট করা, এটা ভার্ব, কিন্তু আমি যেটাকে নাউন বানাতে চাই ইনভেস্টমেন্ট, তাহলে এটা কি নাউন হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ইনভেস্টমেন্ট। নেক্সট লেখো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আই ওয়াজ অ্যাবসেন্ট ইন মাই ক্লাস। তাহলে অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। লেখো অ্যাবসেন্ট। আচ্ছা, এটাকে যদি আমি নাউন বানাই তাহলে কি হবে? কেউ বলতে পারবে? অ্যাবসেন্স, সি হবে, অ্যাবসেন্স। লেখো প্রেজেন্ট। লেখো প্রেজেন্ট। প্রেজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, PRESENT। প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, বা এটাকে আমি নাউন বানালে কী হবে? প্রেজেন্স। শাবাশ, ওয়েল ডান, ব্রেভো। লেখো এন্টার। এন্টার, এন্টার মানে তো বুঝো। এন্টার লেখো, এন্টার। এন্টার হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, বাট এটাকে যদি আমি নাউন বানাই এন্ট্রান্স। ঠিক আছে, এন্ট্রান্স। লেখো একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, লেখো ইনফর্ম। ইনফর্ম, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, বাট আমি যদি বলি ইনফরমেশান, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ইনফরমেশন। এতটুকু পর্যন্ত বোঝা গেছে না? বুঝছো না? আগা মাথা কিচ্ছু বোঝা গেছে ক্লিয়ারিটির সাথে? আর ইয়েস অর নো? না কোনো প্রবলেম আছে, দ্বন্দ্ব আছে, না মারামারি আছে? কোনো কোনো মারামারি আছে এখানে? সাবাস। এখন আমি তোমাদেরকে বলবো 3টা ওয়ার্ড নেব, প্রথম থেকে একটা সেন্টেন্স বানাবে। প্রথম ওয়ার্ডটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ড ম্যাম? চাইল্ডহুড। চাইল্ড দিয়ে একটা সেন্টেন্স বানাবে, চাইল্ডহুড দিয়ে একটা সেন্টেন্স বানাবে। বানাও। চাইল্ড হচ্ছে একটা কমন নাউন, আর চাইল্ডহুড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ রাইট ডাউন 2 সেন্টেন্স
using one common noun and also abstract noun. Do it as fast as possible. চাইল্ড দিয়ে একটা সেন্টেন্স বানাবে, ঠিক আছে? চাইল্ডের প্লুরাল ফর্ম দিয়ে একটা সেন্টেন্স বানাও, দেখি পারো নি। চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তো চাইল্ড দিয়ে একটা সেন্টেন্স বানাবে, চিলড্রেন দিয়ে একটা সেন্টেন্স বানাবে, চাইল্ডহুড দিয়ে একটা সেন্টেন্স বানাবে, তাহলে ক্লিয়ারিটি আসবে। কি আসবে? ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে? হ্যাঁ বলো। হি ইজ এ চাইল্ড, ভেরি গুড। দে আর চিলড্রেন, শাবাশ, ওয়েল ডান। না, চাইল্ডহুডকে সাবজেক্ট হিসেবে ইউজ করো, ইন মাই চাইল্ডহুড না, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, ইন মাই চাইল্ডহুড। চাইল্ডহুডকে সাবজেক্ট হিসেবে ইউজ করো। হ্যাঁ বলো। এই যে তুমি লিখেছো শি ইজ চাইল্ড, ইজ দিস সেন্টেন্স কারেক্ট? ওকে, ইন স্পোকেন ইংলিশ নো প্রবলেম অ্যাট অল, ইফ ইউ সে শি ইজ চাইল্ড, ওকে, দ্যাট উড বি আন্ডারস্টুড, বাট শি ইজ এ চাইল্ড। চাইল্ড একটা কমন নাউন, তো তার আগে আমি এ লাগাতে পারি, শি ইজ এ চাইল্ড। গট মাই পয়েন্ট? দিস ইজ কল্ড ক্লিয়ারিটি অফ লাইফ। শি ইজ এ চাইল্ড। হ্যাঁ, শি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। এই চাইল্ডহুড ফ্রেন্ড, চাইল্ডহুডকে এজ এ সাবজেক্ট হিসেবে ইউজ করতে বলছেন বারবার। তুমি কি লিখেছো বলো, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ বলো। না, ইন মাই চাইল্ডহুড ইট বিকামস এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাট চাইল্ডহুডকে সাবজেক্ট হিসেবে ইউজ করো বা অবজেক্ট হিসেবে ইউজ করো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ বলো বলো, ওটার দিকে সাই হাসছো না, বলো। ইউ শুড মেক ইউর ওন সেন্টেন্স। হ্যাঁ ভেরি গুড, দিস সেন্টেন্স। বা আই লাইক মাই চাইল্ডহুড, তো এখানে আই লাইক মাই চাইল্ডহুড এখানে অবজেক্ট হিসেবে ইউজ করেছে। হ্যাঁ, আর কি বলো? চিলড্রেন দিয়ে বলো, চিলড্রেন দিয়ে লেখো একটা সেন্টেন্স, তাড়াতাড়ি লেখো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এমনি দিয়ে কথা কইতে পারো হাজার, বাট একটা সেন্টেন্স বলতে পারো না ইংলিশে। হ্যাঁ নো নো নো, হ্যাঁ ঋষভ ইজ এ চাইল্ড, ভেরি গুড। নেক্সট, দে আর চিলড্রেন, অল অফ দেম আর চিলড্রেন। ওকে, আই লাইক, ও এটা তো আমি বললাম, শুনে শুনে লিখলে কী হবে? হ্যাঁ, আর লিখেছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, চাইল্ড দিয়ে লিখেছো কই? হ্যাঁ ওকে, আরেকটা দিয়ে লেখো। এই এরপরেরটা কী ছিল বলো? মাদার দিয়ে লেখো, আরেকটা লেখো মাদারহুড দিয়ে। আচ্ছা, আমি এখানে ভিডিওটা অফ করে দিচ্ছি, বিকজ রাইট নাও এতটুকু বোঝা গেছে। তো আমরা এখন সেন্টেন্স বানাবো এগুলি দিয়ে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।